গল্পের শুরুতেই দেখা যাবে প্রমিতাদের গাড়িটা খুব তাড়াতাড়ি চলে আসছে বিচের পাড়ে। ওইদিকে দেখা যাবে একলব্য আর রাঙা দাঁড়িয়ে আছে দুজন দুজনকে ধরে। তখনই সেখানে সভ্য, অঙ্কুর আর পাঞ্চালি আসে। পাঞ্চালি এসে একলব্যর সাথে দুষ্টুমি করতে থাকে। এরপর পাঞ্চালি রাঙাকে বলছে, কিরে রাঙা, আমাকে জড়িয়ে ধরবি না? একথা বলতে রাঙা হেসে পাঞ্চালিকে জড়িয়ে ধরে। এইদিকে অঙ্কুর আর সভ্য জয়ধ্বনি দিতে থাকে রাঙার নামে। এইদিকে দেখা যাবে পাঞ্চালি বলছে, চল চল তাড়াতাড়ি চল, 5টায় কিন্তু আমাদের আবার বেরোতে হবে। এই কথা বলতেই সবাই চলে যায়। এইদিকে রাঙার একলব্য রয়ে যায়। একলব্য রাঙাকে বলছে, রাঙা কি না গুড নিউজ দেবে? তুমি কেন দিচ্ছ না এখনো? বলো তো, আমার তো আর তর সইছে না। এরপর রাঙা বলছে, চল পরে বলবো। ওইদিকে দেখা যাবে সবাই হোটেল রুমের সামনে চলে গেছে। এদিকে ময়না হোটেল রুম দেখে তো ভীষণ খুশি হয়ে যায়। আশেপাশে তো ভীষণ সুন্দর। এরপর বলছে, কত সুন্দর। এরপর সার্থকী বলছে, এখানে এসে বাড়াবাড়ি করছো? এরপর ময়না চুপ হয়ে যায়। এদিকে দেখা যাবে নবারুণ বলছে, সত্যি এই জায়গাটা অনেক সুন্দর, কিন্তু কি লাভ, আমরা তো শুধুমাত্র একটা দুপুর পর্যন্তই থাকবো, তারপর তো আবার চলে যেতে হবে। এই কথাই বলছে নবারুণ। ওইদিকে দেখা যাবে প্রমিতা বলছে, কি ওরা এখনো কেন আসছে না? তখনই রাঙা সহ সবাই দৌড়ে চলে আসে। রাঙা দৌড়ে এসে প্রমিতাকে জড়িয়ে ধরে। এইদিকে পাঞ্চালি নবারুণকে জড়িয়ে ধরে আছে, বলছে, বাবা তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। এরপর খুশি হয়ে যায় নবারুণ। এইদিকে রাঙার গলা থেকে সোনার মেডেলটা খুলে প্রমিতাকে পরিয়ে দেয় রাঙা। এসব কিছু দেখে ভীষণ খুশি হয়ে যাচ্ছে একলব্য। সবকিছুই তাকিয়ে তাকিয়ে দেখছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে প্রমিতা রাঙা যে সোনার মেডেলটা পরিয়ে দিয়েছে, প্রমিতা ভীষণ খুশি হয়েছে। সোনার মেডেলটা ব্যবহার করে দেখছে প্রমিতা। এরপর রাঙাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খায়। এরপর রাঙা বলছে, মা বলেছিলিস না আমাকে সোনার মেডেলটা জিতে ফিরতে? আমি কিন্তু আমার কথা রেখেছি। আমি বলেছিলাম যে আমি তোদের বিবাহ বার্ষিকীতে তোদেরকে এই সোনার মেডেলটা উপহার দেব। আমি আমার কথা রেখেছি মা। এরপর প্রমিতা বলছে, হ্যাঁ তুই আমাদের কথা রেখেছিস। নবারুণ বলছে, সত্যি রাঙা, তুই কিন্তু তোর কথা রেখেছিস আর আমাদের স্বপ্নটা তুই পূরণ করেছিস, আমাদের মুখ উজ্জ্বল করেছিস। সত্যি রাঙা। এই কথা বলে রাঙার নামে জয়ধ্বনি দিতে থাকে নবারুণ। এদিকে দেখা যাবে রাঙা সবার দিকে তাকিয়ে আছে। এরপর রাঙাকে অনেক কথা বলতে থাকে সবাই। এদিকে রাঙা মনে মনে বলছে, আমার তো আরেকটা সারপ্রাইজ দেওয়ার আছে তোদের, খুশির খবর দেব, কিন্তু এটা এখন না। তোদের সাথে যখন আমি যাব ঠিক তখনই, যখন কেক কাটবি তখনই আমি এই নিউজটা দেব। কিন্তু এটাতে সব থেকে বড় পাওনা হচ্ছে অরুণ বাবু। অরুণ বাবু সব থেকে বেশি খুশি হবে। একথা বলতে একলব্য রাঙাকে বলছে, আমার গিফটটা কোথায়? এরপরে একলব্যর দিকে তাকিয়ে রাঙা হাসছে। আর তখনই বুমঝুম দৌড়ে এসে রাঙাকে জড়িয়ে ধরে। এরপর আদর করতে থাকে বুমঝুমকে রাঙা। এরপর পাঞ্চালি বলছে, হয়েছে, অনেক হয়েছে, চলো এবার, আবার দেরি হয়ে যাবে, আমাদের 5টার মধ্যে কিন্তু বেরোতে হবে। কথা বলতে নবারুণ বলছে, হ্যাঁ তাড়াতাড়ি চলো। এদিকে সভ্য সার্থকীকে বলছে, কি রে সবকিছু অ্যারেঞ্জ কেন করছিস না? এরপর সার্থকী একজনকে ডেকে বলছে, এই গাড়িতে আমাদের সবার লাকেজ গুলো আছে, আমাদের রুমে পৌঁছে দাও আর আমাদের রুমটা কোথায় দেখিয়ে দাও। সবার রুমগুলো দেখিয়ে দেবে। এরপর সেই ছেলেটা বলছে, ওকে স্যার আপনারা আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। এরপর সবাই চলে যায় হোটেল রুমে। এইদিকে দেখা যাবে প্রমিতা আর রাঙা সেখানে থেকে যায়। প্রমিতা রাঙাকে বলছে, রাঙা তোর শরীর খারাপ হয়েছিল, তুই এখন ঠিক আছিস তো? তোর তো গা গুলিয়ে উঠতো, বমি বমি ভাব হতো, এখন ঠিক আছিস রাঙা? এরপর রাঙা বলছে, হরে মা, আমি একদম ঠিক আছি, তুই আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না, আমি এখন একদম ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। এই কথাই বলছে রাঙা প্রমিতার সাথে। ওইদিকে দেখা যাবে বৃন্দা যাওয়ার সময় আবার পিছন ফিরে তাকিয়ে রাঙা আর প্রমিতার কথাই শুনতে থাকে, কিন্তু দূরে থাকাতে কিছুই বুঝতে পারে না বৃন্দা। এরপর রাঙা প্রমিতাকে বলছে, মা তোদের জন্য একটা সারপ্রাইজ আছে, সত্যি একটা খুশির খবর আছে। এরপর প্রমিতা বলছে, কি খুশির খবর? আবার কোনো মিশন টিশন আছে নাকি? আমাকে তো সত্যজিৎ কিছুই বললো না। তখনই সেখানে সত্যজিৎ আসে। সত্যজিৎ এসে বলছে, না না মামি, আর কোনো মিশন নেই, আমরা তো শুধু এখন দুটো সেলিব্রেশন করব। এক হচ্ছে তোমাদের বিবাহ বার্ষিকী, আরেকটা রাঙার গোল্ড মেডেল জেতা, সোনা জিতে এনেছে রাঙা। আর রাঙা কংগ্রাচুলেশন। এই কথা বলে রাঙাকে কংগ্রাচুলেশন জানায় সত্যজিৎ। এরপর রাঙাকে বলছে, রাঙা আরেকটা তো হয়েছে, তুমি তো কাতারে গিয়ে ট্যুরিস্টদের পরিকল্পনা ভেস্তে দিয়ে ওদেরকে শাস্তি পাইয়ে দিয়েছো, আবার তুমি খেলেও জিতে দেখিয়েছো, আমাদের দেশের গর্ব তুমি। একথা বলতে দেখা যাবে প্রমিতা সত্যজিৎকে বলছে, এই সত্যজিৎ চলো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। রাঙা চল, আমরা এটা নিয়ে আরো পরে আলোচনা করব, এখন কিন্তু দেরি হয়ে যাচ্ছে।
যাচ্ছে। এরপর দেখা যাবে সত্যজিৎ আর প্রমিতা চলে যাচ্ছে। এদিকে রাঙা মনে মনে বলছে, আমি সত্যি তোদেরকে এত খুশির একটা খবর দেব যেটা শুনে তোরা অনেক খুশি হয়ে যাবি। কথা বলে হাসতে থাকে রাঙা। এরপর হোটেল রুমের দিকে চলে যায়। এদিকে বৃন্দা এসে কিছুই বুঝতে পারে না। বৃন্দা মনে মনে বলছে, রাঙা আবারও কোনো মিশনে যাবে, কিন্তু কি মিশন? আমি খুব ভালো করে জানি কাতারে যে ট্যুরিস্টদের ধরা হয়েছে সেগুলো আগে থেকে প্রমিতা বসু, সত্যজিৎ আর রাঙা এই তিনজনই প্ল্যান করে সবকিছু করেছে। এগুলো সবকিছু ওরা আগে থেকেই জানতো। তবে রাঙামতি তীরন্দাজ, তুমি আর কোনো মিশনে যেতে পারবে না, কারণ তার আগেই তুমি এই পৃথিবী থেকে বিদায় নেবে। এই কথা বলতেই দেখা যাবে বৃন্দা একজনকে ফোন করে। ওপাশ থেকে ফোনটা রিসিভ করে একজন। সে বলছে, হ্যাঁ ম্যাম বলুন। এরপর বৃন্দা বলছে, তুমি কিন্তু জাহাজে চলে যাবে, 5টার মধ্যে জাহাজে থাকবে। আর শোনো, আইডি কার্ডটার কিন্তু ঠিকঠাক ভাবে নেবে, ওখানে যেন কোনো ঝামেলা না হয়। আর তোমাকে ওখানেই থাকতে হবে, আমার তোমাকে প্রয়োজন আছে। এরপর সেই লোকটা বলছে, ওকে ম্যাম। এই কথা বলতেই ফোনটা রেখে দেয় বৃন্দা। এরপর বৃন্দা হেসে হেসে বলছে, রাঙা আর তো মাত্র কিছুক্ষণ পরেই তুই এই পৃথিবী থেকে বিদায় নিবি। এই কথাই বলে হাসছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে রুমে পৌঁছে গেছে রাঙা। এরপর রাঙা লাগেজ থেকে একটা ব্যাগ বের করে, সেখানে ব্যাগের ভিতরে কিছু একটা রাখা ছিল, সেটা হাতে নিয়ে ভীষণ খুশি হয়ে যায় রাঙা। সেই দুটো জিনিসই হাত দিয়ে দেখতে থাকে রাঙা। এরপর রাঙা জিনিসগুলো নিয়ে বুকের ভেতর ধরে রাঙা অনেক খুশি হয়ে যায়। এরপর সেই জিনিসগুলো নিয়ে আরেকটা লাগেজের মধ্যে ঢুকিয়ে রাখে রাঙা। এরপর দেখা যাবে সেখানে চলে আসে একলব্য এসে রাঙাকে কাজ করতে দেখে একলব্য বলছে, কি হয়েছে রাঙা, কি করছো? এরপর রাঙা বলছে, না রে অরুণ বাবু, একটু গোছগাছ করছিলাম। এরপর একলব্য রাঙাকে বলছে, রাঙা তুমি আমাকে কি একটা খুশি সংবাদ দেবে? তুমি তো বলেছিলে আমাকে একটা সারপ্রাইজ দেবে, কিন্তু সেই সারপ্রাইজটা তো আমাকে এখনো দিলে না। এরপর রাঙা বলছে, অরুণ বাবু এতটা সময় যেহেতু ধৈর্য ধরেছিস, আর একটু সময় ধৈর্য ধর না। মা বাবার বিবাহ বার্ষিকীর কেকটা যখন কাটা হবে, আমি সন্ধেবেলায় তোকে সবটা খুলে বলবো। আমি এই খুশির খবরটা তোকে তখনই দেবো। এই কথা বলতে একলব্য বলছে, সত্যি বলতে রাঙা আমার ধৈর্যে কুলোচ্ছে না, তুমি আমাকে বলে দাও। এরপর রাঙা বলছে, না রে অরুণ বাবু, আরেকটু সময় ধৈর্য ধর, আমি ঠিক বলে দেব। আমার ইচ্ছে আমি ওই জাহাজে করে জ্যোৎস্না দেখতে দেখতে তোর সাথে আমি সেই কথাটা শেয়ার করব। এই কথা বলতেই রাঙা একলব্যকে বলছে, যা গিয়ে স্নান করে আর রেডি হয়ে যেতে হবে। এই কথা বলতে একলব্যকে জোর করে পাঠিয়ে দেয় রাঙা। এরপর রাঙা আয়নার সামনে যেতে রাঙার বিপরীতে আরেকটা রাঙা এসে বলছে, রাঙা তুই কিন্তু এটা ঠিক করছিস না একদম। যেহেতু তুই এটা জানিয়েই দিবি, সেহেতু তুই এভাবে লুকোচুরি করতে পারিস না। তোর পরিবারের অধিকার আছে এটা জানার। তুই বেবিটা পেটে নিয়ে তুই কিন্তু তীরন্দাজি করেও এসেছিস, তুই সোনার মেডেল তো জিতে এসেছিস, কিন্তু তুই বাড়ির কাউকে এখনো কিচ্ছুটি বলিসনি। তোর পরিবারের সবাই তখন কিন্তু তোকে দোষারোপ করবে, তুই এটা সবার কাছ থেকে লুকিয়েছিস। এই কথা বলতে রাঙা বলছে, আমি তো বলেছি আমি সবটা খুলে বলবো, আমি একটু সময় নিচ্ছি, কারণ বাবা আর মায়ের বিবাহ বার্ষিকীর কেকটা যখন কাটা হবে তখনই আমি এই খুশির খবরটা দেব। ডাবল খুশির খবর শুনে সবাই অনেক খুশি হবে আমি জানি, এই কারণে এটা এখন চেপে রেখেছি। এদিকে দেখা যাবে সমুদ্রের তীরে সবাই চলে গেছে খাবার খেতে। সেখানে একটা হোটেলে গিয়ে সবাই বসে পড়ে, একে একে সবাই বসতে থাকে। এরপর দেখা যাবে সার্থকী এসে বলছে, আমি বুঝতে পারলাম না, এখানে কোনো এসি নেই, কোনো ঠান্ডা, কোনো গরম, কোনো বাতাসও নেই, এখানে এসে খাওয়ার কি দরকার ছিল? আমরা তো হোটেল রুমে ভালো ছিলাম। এদিকে দেখা যাবে সবাই বলছে, এখানে এসে খাবারটা খেলে তুই অনেক আনন্দ পাবি। তারপর সবাই বলছে খাবারটা ভীষণ মজাদার। আর সব্য বলছে, হ্যাঁ রে খাবারটা অনেক মজার, তুই খেয়ে দেখবি। রাঙা বলছে, হ্যাঁ খাবারটা সত্যি, আমার এখানকার খাবার খুবই ভালো লাগে, এসব খাবার খুবই ভালো লাগে। এরপর ময়না বলছে, তুই জঙ্গলে থেকে এসেছিস, তোর তো এই খাবার ভালো লাগবে। তখন সব্য বলছে, আচ্ছা বৃন্দা কোথায়? ওইদিকে দেখা যাবে বৃন্দা চকলেট শেক বানাচ্ছে সবার জন্য। চকলেট শেক বানানোর সময় ওয়েটারকে বলছে, আচ্ছা চিনি লাগবে তো, তুমি কিছুটা চিনি নিয়ে এসো। এই কথা বলতেই ওয়েটার চলে যায় চিনির জন্য। এদিকে বৃন্দা নিজের থেকে একটা ওষুধের কৌটো বের করে বৃন্দা, এরপর ওষুধটা মিশিয়ে দেয়। এরপর ওয়েটারও চিনি নিয়ে এসে পড়ে। চিনিটা মিক্সড করতে করতে বৃন্দা মনে মনে বলছে, এই ওষুধটা খেলে সবাই ঘুমোবে, আর এমন অবস্থা হবে আমি কি করছি না করছি তাতে কারোর কোনো হেলদোল থাকবে না। এরপর ওয়েটারকে বলছে, নাও এগুলো নাও, আমিও আসছি। একথা বলতেই দেখা যাবে ওয়েটারও সেই চকলেট শেকগুলো নিয়ে আসে। এরপর বৃন্দা এসে সবাইকে দিয়ে দেয়, বলছে এই চকলেট শেকটা এত মজা হয়েছে যে তোমরা খেয়ে সারা জীবন মনে রাখবে, এটা অনেক মজাদার। এরপর সবাইকে দিয়ে দেয় চকলেট শেক। এরপর একে একে সবাই খেতে থাকে। এদিকে রাঙা চকলেট শেকটা খেতে যাবে, ঠিকই তখনই রাঙার গাটা গুলিয়ে ওঠে। এরপর বৃন্দা এটা নোটিস করে রাঙাকে বলছে, কিরে রাঙা কি হয়েছে, খাচ্ছিস না যে?
এরপর রাঙা বলছে খাচ্ছি তো। এরপর বৃন্দা বলছে রাঙা এটা খেয়ে তোর কেমন লাগছে বলতো, কি মজা হয়েছে তো? এরপর রাঙা বলছে হ্যাঁ রে, খুব মজা হয়েছে, কিন্তু আমার না গাটা কেন যেন গুলোচ্ছে, আমি আর খেতে পারছি না। এরপর বৃন্দা মনে মনে বলছে খা না খা, সবাই মিলে ঘুমোবি তো। আর তুই রাঙা ঘুমোবি না, কিন্তু তুই ঘুমের ঘোরেই থাকবি, তখনই তো যা করার আমি তাই করে নেব। এদিকে দেখা যাবে সভ্য রাঙাকে বলছে রাঙা খেয়ে নে, খুব মজার, কিন্তু এটা কিন্তু আর কোথাও পাবি না, এখানেই পাবি, তাই খেয়ে নে। এরপর রাঙা বলছে হ্যাঁ তোরা খা, আমি আর খেতে পারছি না, আমি আর খাবো না। এই কথা বলে চকলেট শেকটা রেখে দেয় রাঙা। ওইদিকে বৃন্দা মনে মনে বলছে খাও না, সবাই মজা করে খাও, একটু পরেই তো সবাই ঘুমিয়ে পড়বে। এদিকে রাঙা চকলেট শেকটা খেয়ে বারবার গা গুলোচ্ছে। ওইদিকে দেখা যাবে খাওয়াটাও শেষ করে একলব্য সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। তখনই সেখানে রাঙা আসে। রাঙা এসে একলব্যর হাতটা ধরে, এরপর চমকে যায় একলব্য। রাঙার দিকে তাকিয়ে দেখতে পায় রাঙা এসেছে, এরপর হাসছে একলব্য। এরপর রাঙা বলছে উড়ন বাবু, তুই এখানে এসে একা একা কেন দাঁড়িয়ে আছিস, ভালো লাগছে না? সবাই তো ওখানে ঘুমোচ্ছে, তুই ঘুমোবি না? একটু রেস্ট নিলে তো ভালো হতো। এরপর একলব্য বলছে হ্যাঁ রাঙা, সত্যি আমারও ঘুম ঘুম পাচ্ছে, আমারও মনে হচ্ছে একটু ঘুমানো দরকার, আর আমাদের এত ক্লান্ত লাগছে। রাঙা তোমার কোনো ক্লান্ত লাগছে না? এরপর রাঙা বলছে না রে অরুণ বাবু, আমার তো ঠিকঠাকই লাগছে, আমার তো একটু ক্লান্ত লাগছে না। এরপর একলব্য বলছে ঠিক আছে চলো আমি গিয়ে একটু ঘুমিয়ে নিই। এ কথা বলে একলব্য যেতে যাবে, তখনই রাঙা একলব্যর হাতটা ধরে টানতে টানতে সমুদ্রের তীরে নিয়ে যায় একলব্যকে। একলব্য বলছে রাঙা জুতো খুলো। এরপর রাঙা জুতো খুলে একলব্য আর রাঙা সমুদ্রের তীরে চলে যায়। সমুদ্রের জলে দুজনেই অনেক মজা করতে থাকে, একে অপরে জল দিয়ে ভেজাতে থাকে রাঙা আর একলব্য। এদিকে রাঙা পড়ে যাবে, ঠিক তখনই একলব্য রাঙাকে ধরে নেয়। এইদিকে একে অপরের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। ওইদিকে দেখা যাবে বৃন্দা হোটেল রুমে সবার রুমে গিয়ে গিয়ে চেক করছে। দরজা খুলে দেখতে পায় সবাই বিভোরে ঘুমোচ্ছে। এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় বৃন্দা। এরপর আবারও ময়না আর সার্থকীর ঘরে গিয়ে দেখতে পায় তারাও বিভোরে ঘুমোচ্ছে। এরপর দরজাটা আটকে দিয়ে এসে বৃন্দা বলছে যাক বাবা, সবাই ঘুমিয়ে আছে, সবার ঘুম ভাঙলেও ঘুমের এই ভাবটা কারোরই কাটবে না, আর তাতে আমার সব কাজ করা হয়ে যাবে। আমি রাঙার সাথে যা করার ঠিক তাই করতে পারবো, কেউ আর বাধা সৃষ্টি করতে পারবে না। এই কথাই বলছে বৃন্দা। এইদিকে দেখা যাবে বৃন্দা রাঙা আর একলব্যকে দেখতে পাচ্ছে না কোথাও, এই কারণেই এই হোটেলের বাইরে চলে যায় বৃন্দা রাঙা আর একলব্যকে খুঁজতে। সেখানে গিয়ে দেখতে পায় দূরে রাঙা আর একলব্য সুন্দর করে ছবি তুলছে, দাঁড়িয়ে মেকি হাসছে বৃন্দা।